ফাসাদের যুগ, যে ফিতনা ফাসাদ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পানা চেয়ে আমাদেরকে তালিম দিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাসাদ ওয়াল হারাম ওয়া সুইল কিবার ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আসলে আঞ্জুমানে রাসবিয়া নূরিয়া ট্রাস্ট এবং আঞ্জুমানে রাসবিয়া নূরিয়া ট্রাস্টের অপরাধী সংগঠন রাসবিয়া নূরিয়া কমিটি, এটা একটা অরাজনৈতিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী একটা তরিকত সংগঠন। সবাই এটা প্রত্যেকের মেমোরিতে রাখা দরকার। এটা একটা অরাজনৈতিক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, যার একদম মস্তকে আলা হযরত, মস্তকে আলা হযরত বলতে সারা বিশ্বের সুন্নি মুসলমান জানে এবং চিনে। আলা হযরতের মতাদর্শী, আলা হযরতের মতাদর্শ মানে মস্তকে এটা আলা হযরত মস্তকে আহলে সুন্নাত একই কথা। এই মস্তকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ একটা অরাজনৈতিক তরিকতের সংগঠন রাসবিয়া নূরিয়া কমিটি বাংলাদেশ। এটা এই কমিটিটা করার পরে আমি অনেক গবেষণা করেছি। আমি কি তরিকতের সবক নিয়ে সবক দেওয়ার জন্য আমি কি কোন একটা খানকায় চলে যাব? গবেষণা করে দেখলাম ময়দান কিন্তু ৯০% মুসলমান আমাদের দেশে, কিন্তু আমাদের দখলে নেই। কথাটা বুঝেন নাই? এই দেশের ৯০% মুসলমান ঠিক আছে, কিন্তু ইসলামের দখলে এই দেশ আমাদের নাই। অপসংস্কৃতির ছায়া। দেখেন, আমি অনেকবার মাহফিলও করছি, আমাদের চট্টগ্রামের নাম মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। মোগল আমল থেকে চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। আজকে দুঃখ বিষয় হলো সত্য, এই চট্টগ্রাম থেকে ইসলাম একেবারে বিলুপ্তি হয়ে যাওয়ার পথে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, বিভিন্ন এলাকায় যাই, যৌতুকের বিরুদ্ধে আমি বক্তব্য রাখি। যখন যৌতুকের বিরুদ্ধে বক্তব্য রাখি, ওখানকার অনেক ভালো হুজুর আমাদের দেশের যৌতুক কথা নাই, তখন আমি লজ্জা জেগে করি। আমি চট্টগ্রামের মানুষ, যে চট্টগ্রামকে যা কোরবানির বিনিময়ে, যা রক্তের বিনিময়ে দেশের মানুষ আমরা সুন্নিয়ত পেয়েছি, তখন কিন্তু এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান। তখন এই দেশের মধ্যে সুন্নিয়তের নেতৃত্ব দিয়েছিলেন গাজী বিন মিল্লাত, আজিজুল মিল্লাত ওয়াল দ্বীন, গাজী বিন মিল্লাত শাইখুল আরব ওয়াল আজম, আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রাহমাতুল্লাহ। উনি তো দেড় হওয়ার আগে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, এবং হুজুরের পরে তিনি সুন্নিয়তের ইমামতির দায়িত্ব পালন করবেন। रहनुमाई शरीयत पर तरीक़त मुर्शिद बरकत इमाम अहमद আল্লামা কাজী মুহাম্মদুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি এবং হুজুরের সঙ্গে এই যে মাদ্রাসার সামনে বসেছি, গাজী শের বাংলার নামে এবং
আমাদের আশাকার একজন ওস্তাদের মধ্যে একজন रहनुमाई शरीयत का तरीका मौशर बरकत अल्लामा अब्दुल्लाह आफिजुल्लाह अल-कादरी अस-सईद अल-कादरी रहमतुल्लाह अलैहि उन्हीं ছিলেন মুফতি আল-সুন্নাত আল্লামা মুফতি ওবায়দুল্লাহ নাঈমি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন গাজী শের বাংলা ইশারা দিয়ে গেছেন যে দেশ স্বাধীন হয়ে যাবে তোমরা সব সময় স্বাধীনতার পক্ষে থাকবে সুবহানাল্লাহ তে গাজী শের বাংলা রহমাতুল্লাহ বলে গেছেন দেশ স্বাধীন হবে তোমরা স্বাধীনতার পক্ষে থাকবে কেন যাদেরকে আমরা ভাই মনে করেছি এই পাকিস্তানকে ওরা আমাদের উপর কত জুলুম অত্যাচার করেছে এটা আমাদেরকে বলতে হবে না এই দেশকে শাসনের নামে শোষণ করেছেন লক্ষের উপরে মানুষকে শহীদ করেছেন এমন জুলুম অত্যাচার করেছে পাকিস্তানি লোকেরা এগুলো আমাদেরকে বললে আপনারা বলবেন যে আমরা বেশি বলছি বাড়িয়ে বলছি স্বয়ং পাকিস্তানের বর্তমান যিনি ইমরান খান যিনি বাংলাদেশের মধ্যে পাকিস্তানের মধ্যে এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তার বক্তব্য পাকিস্তানি সৈন্যরা জানেনা এই দেশের বাঙালি ভাইদের উপর কিভাবে সমান করছেন নির্যাতন চালিয়েছে ওনার বক্তব্য শুনলে আমাদেরকে বলতে হবে কিভাবে জুলুম অত্যাচার হয়েছে তখন আমাদের বয়স 12 বছর আমরা এখনো বাড়ি হই নাই তখন আমরা নিজের চোখে দেখেছি এই দেশের উপর কিভাবে এরা জালেম মুসলমান হয়ে মুসলমান হয়ে এইভাবে লক্ষ মুসলমানের উপর নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের লিখতে মানুষ রাজনীতি করতে গেলে কিভাবে করতে পারে এগুলো বলতে গেলে চলে দাঁড়িয়ে আসবে আমি এখন আমাদের একটা দুর্নাম আছে বাংলাদেশে আমাদের একটা দুর্নাম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা সুন্নি মানুষ এদের একটা দুর্নাম এরা নাকি আওয়ামী লীগের দালাল এ ধরনের একটা দুর্নাম আমাদের দেশের কিছু মানুষ দিয়ে যায় যে সুন্নিরা এরা নাকি আওয়ামী লীগের দালাল আমি এগুলোর জবাব আমি পাচ্ছি না আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ কোন যুগে কোন সময়ে আমরা কোন মানবতা আমাদের পিছনে আমরা স্লোগান দেয়নি কেউ প্রমাণ করতে পারবে না আমি স্পষ্ট ভাষায় বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ আমরা শুধুমাত্র আমরা আমাদের যারা মুরব্বী ইমাম আহলে সুন্নাত ওয়াল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের যারা মুরব্বী এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল কার পক্ষে ছিল স্বাধীনতার পক্ষে এটাই আমাদের শেখাই কিন্তু কোন আলেম আওয়ামী লীগের পক্ষে দালালি করছে এটাকে কেউ প্রমাণ করতে পারবো না ইমাম আহলে সুন্নাত তখন কোনদিন আওয়ামী লীগ করছে কথা বলছেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মুরব্বী আমাদের ইমাম যারা আমরা তাদের গর্বিত শুনি আমাদের মুরব্বীরা এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল এই দেশের স্বাধীনতার পক্ষে থাকলে কি সে আওয়ামী লীগ হয়ে যায় আপনারা আমাকে প্রশ্ন করছেন ওরা কি আওয়ামী লীগ হয়ে যায় যদি তাই হয় আমি স্পষ্ট ভাষায় বলছি বর্তমান যেটা বিএনপি শহীদ জিয়াউর রহমান যে বিএনপির প্রতিষ্ঠাতা আপনারা ওদেরকে কখন করে বলেন বিএনপির নামটা উদ্দেশ্যে পড়ে
শহীদ জিয়াউর রহমান সহ বিএনপি যারা নেতৃত্ব ছিল এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল না? কথা বলেন এরা তো স্বাধীনতার পক্ষে ছিল। সেই জিয়াউর রহমান উনি এবং ওনার যারা আছে ওরাও তো স্বাধীনতার কি ছিল? পক্ষে ছিল। জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এরা সবাই সামনে থেকে আসছে। আমি রাজনৈতিক বক্তব্য দিতে আমার ইচ্ছা হয় না, কারণ এখানে রাজনীতি আসে করে, এখানে কই রাজনীতি? আল্লাহ মাওলানা রইসুদ্দিন আল-কামিল একজন আলেম, একজন খতিবকে এভাবে শহীদ করে দিল। আমার আশ্চর্য লাগে। তাদের উচিত ছিল আমাদের ছেলেরা মামলা দিয়েছে, মামলা পর্যন্ত করে নাই। একজন আলেমকে শহীদ করল আল্লামা রইসুদ্দিন আল-কামিল, ওনাকে শহীদ করল। ওনার যারা এই অপরাধের সাথে জড়িত এদের নাম নিয়ে মামলা করা হলো, প্রশাসন মামলা নিচ্ছে না। আমি জানতে চাচ্ছি কেন প্রশাসন আসে করি? আপনি যে মামলা নিচ্ছেন না, তাহলে বোঝা গেল আপনিও ওই যারা অপরাধী আপনি তাদের দোষর, তাদের অনুসারে আমাদের আন্দোলন করতে হবে, শুধু জনতাকে আন্দোলন করতে হবে। একদম মামলা নেওয়ার জন্য হাজার হাজার সন্দেহরা রাস্তায় নেমে কেন আন্দোলন করতে হবে? এই কারণে প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। প্রশাসনের কাছে আপনি নিরপেক্ষ থাকবেন। কেউ অন্যায় করলেন আপনি মামলা দিবেন, বিচারক রাষ্ট্রপতি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচারক মামলা বিচার করবেন। আপনারা মামলাই নিচ্ছেন না। আরে এদের কথা কি বলবো? বিগত সরকার আমলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলেম আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি এভাবে শহীদ করে দেওয়া হলো। আন্দোলন হলো, মামলা হলো, আসামির নামের তালিকা দেওয়া হলো, কিন্তু আসামি গ্রেফতার করেছে না। বলছে দেখেন আসামি গ্রেফতার করেছে না, বিচার করেছে না। কিসের প্রশাসন? এগুলো তো রাজনীতি বলে না, এগুলো তো বলা হয় দুর্নীতি, এগুলো তো বলা হয় শয়তানি, এগুলো তো বলা হয় দুর্নীতি। আমি যেটা বোঝাতে চেয়েছি যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা যারা হোসেন মোহাম্মদ এরশাদ, উনি তো জাতীয় পার্টি করতে পারে, কিন্তু উনি তো স্বাধীনতার পক্ষে ছিল। কথা বলছেন কেন? বিএনপির প্রতিষ্ঠাতা সবাই স্বাধীনতার পক্ষে ছিল। তো স্বাধীনতার পক্ষে যারা তুমি এটা আওয়ামী লীগের দালালি হোক, তাহলে বিএনপিরাও কি আওয়ামী লীগের দালালি করতেছে? জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দালালি করতেছে? আমি একটা স্পষ্ট প্রশ্ন, কেন মুসলমানের মধ্যে আপনি আমার রাজনীতি করছেন? ফিলিস্তিনের উপর জুলুম চলছে, 70 বছর ধরে জালেম ইসরাইল ফিলিস্তিনি মানুষদের শহীদ করে যাচ্ছে। এই বিগত 9 মাসের মধ্যে 50-60 মধ্যে মুসলিম এমনকি ছোট ছোট বাচ্চা পর্যন্ত নারী পুরুষ পর্যন্ত মনকে বোমা মেরে মানুষকে শহীদ করে দিচ্ছে। এই জালেমদের অন্যায়ের প্রতিবাদে সর্বদিন ধরে দেখলাম যারা জামাতপন্থী লোক এরা নির্বিঘ্নে জামায়াত করলো, সরকার সহযোগিতা করলো। এরপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা স্বাধীনতার পক্ষে নয়, আমরা কোনো অন্য মানুষের কোনো দালালি করি না, আমরা দালালি করি না মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার কোনো মানুষের পক্ষে আমরা দালালি করি না। আমরা যখন এই জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা যখন গণজমায়েত করতে গেলাম,
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, সুন্নি জামাতের সাথে বৈষম্যতা কেন? আপনারাই তো বৈষম্যতা বিরোধী আন্দোলন করছেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করেছি, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে ফিলিস্তিনের ভোটকে আমরা জমায়েত করার জন্য চেয়েছিলাম, জামায়াতকে দেওয়া হলো, বাদ দেওয়া হলো, সহযোগিতা করা হলো, ঠিক আমাদের পরে যারা কমই আছে এদেরকে বাদ দেওয়া হলো। এমনকি ধর্ম উপদেষ্টা উনি মানুষকে উৎসাহিত করলেন, কিন্তু মাঝখানে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং আমরা কোনো আমাদের পক্ষে দাঁড়াতে করি না, বিএনপির দাঁড়াতে আমরা করি না। এই হাটাদারি মাঠ স্কুল প্রমাণ, হাটাদারি হাটহাজারি হাই স্কুল মাঠে তৎকালীন আমার ইসলামী মঞ্চের চেয়ারম্যান আল্লামা জলিল সাহেব একটা স্লোগান দিয়েছিলেন, কি? নৌকা নৌকা নাঙ্গল ধানের শীষ, এটা আমাদের চেয়ারম্যানের স্লোগান। নৌকা নাঙ্গল ধানের শীষ, সব সাথে একই জিনিস। এটা স্পষ্ট হয়ে গেল। আমাদের চেয়ারম্যান বলতো আমরা কোন দলের পক্ষে, আমরা দালালি করি নাই, পক্ষে বলি না। আবার এখানে এসে তামাশা কেন? আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে, জামাত ইসলামের সাথে সংগ্রাম করা হচ্ছে, বিএনপির সাথে সংগ্রাম করা হচ্ছে। আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল আরো আছে কিনা? এদেরকে ডাকা হলো না কেন? বৈষম্যতা আপনারা সৃষ্টি করছেন, বৈষম্যতা আপনারা সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান জনাব ওয়াকারুজ্জামান মোল্লা উনি বলছিলেন আজ থেকে সমস্ত জিম্মাদারি আমার। আপনি যাদের সাথে সংলাপ করলেন, ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল? এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, ওনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি যাদের কি সংগ্রাম করছেন, হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনে কষ্ট হবে, কিন্তু এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরো হতো, ওদেরকে ডাকা হবে না কেন? ওদেরকে ডাকা হবে না কেন? এবং সংবিধানের কত নম্বর ধারায় লিখে আছে এদেরকে ডাকা হবে না? এটা সংবিধানের কোথায় লিখে আছে? আসলে বাংলাদেশে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাই বললাম বৈষম্যতা শিকার। হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন না। এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, কিন্তু এখনো যেখানে লোক যেখানে মামলা নিয়েছে এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয়নি। আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাজ করানো হবে। আজান হচ্ছে, আসলে আমার বক্তব্য এদিকে ছিল না, আমার বক্তব্য ছিল আরেকদিকে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমি কেন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি, আমি কেন মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, এই জিনিসটা তুলে ধরার জন্য আমি কথা বের করেছিলাম। বক্তব্যটা আমাদের ভিন্ন হতে চলে গেছে, এই জন্য খুবই দুঃখিত। যৌতুক কথা এটা বাংলাদেশের আইন মোতাবেক যৌতুক কথা সম্পূর্ণ হইল এবং কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। এরপরও আইন আছে, আমাদের স্লোগান হলো যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করতে হবে, বড় যাত্রী খাবার বন্ধ করো, গরিবের কথা চালু করো, নবীর সুন্নাত কায়েম করো। এর পাশাপাশি মাদককে না বলুন, মাদক মানে সারা মদ হারাম, দেখ আল্লাহর কোরআন মোতাবেক
বলছিলাম, আপনাদের মনে নাকি না আমার মনে আছে। এখন শুনলাম এই দেশের কিছু বিপদগামী মেয়েদেরকে বলতে লজ্জা হচ্ছে, বিপদগামী হওয়ার জন্য, দেহ ব্যবসা করার জন্য পর্যন্ত এখন লাইসেন্স দেওয়া হচ্ছে। আমি রাষ্ট্রীয় কমিটির আজকের অনুষ্ঠান থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক। প্রতিটা ইউনিট করার জন্য যে লাইসেন্স দেওয়া হচ্ছে এগুলো বাতিল করা হোক। এই বিপদগামী মহিলাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার ব্যবস্থা করা হোক। আর নারী জাতি সম্পর্কে যে কমিশন হয়েছে এই বিষয়ে আমি গ্রামটির পরে বক্তব্য দিয়েছিলাম। ইনশাআল্লাহ আমি অনুরোধ জানাবো, কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার জনগণ মেনে নেবে না। কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার মানুষ মেনে নেবে না। আমি সবাইকে আহ্বান জানিয়ে, আহ্বান জানিয়ে সবাই সজাগ থাকার জন্য আমি আজকের বক্তব্য, অবচল বক্তব্য আমি বক্তব্য শেষ করলাম। আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। রাষ্ট্রীয় কমিটি আপনাদের যারা কষ্ট করে অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, আপনারা যারা অতিথিবৃন্দ আসছেন